অনেক দিনের অপেক্ষা যে এবার হলো শেষ। ডাক পড়েছে গুরুগৃহে, মনে আনন্দেরই রেশ। গুরু আমার নরম মনের, সবাইকে ভালোবাসেন। আমাদের পাগলামি দেখে গুরু শুধুই হাসেন। ধর্মের নেই কোনো ভেদাভেদ, নেই কোনো জাতপাত। আছেন বসে নিজ দরবারে বহু অনাথের নাথ। এখানে সবার মনে একটাই সুর, মুখে একটাই নাম। ওম সাই রাম, ওম সাই রাম, ওম সাই রাম, ওম সাই রাম। श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। গুড মর্নিং। আজ 27 ডিসেম্বর। আমরা আমাদের এই ট্রাভেল সিরিজ আজ থেকে শুরু করছি এবং আমরা যাচ্ছি সিএসএমটি মুম্বাই স্টেশন থেকে শিরডি সাইনগর এবং আমরা যাচ্ছি বন্দে ভারতে করে। তবে আমরা যে মুম্বাইতে এলাম এবং আমরা আমাদের ট্রাভেলিং শুরু করেছি 25 তারিখ থেকে, সেই নিয়ে এবং মুম্বাইতে আমরা 25-26 কী করলাম, 27 তারিখে তো ট্রেন ধরলাম, মুম্বাইতে 25-26 কী করলাম সেই নিয়ে ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসব, তবে সেটা এই সিরিজের একদম শেষে। তাহলে চলো শুরু করি আমাদের ট্রাভেলিং। ওম সাই রাম। আমরা শুরু করলাম আমাদের জার্নি, আমাদের বহুদিনের প্রতীক্ষার সফর শিরডি। 8 বছর অপেক্ষা করার পর আমরা ডাক পেলাম গুরুগৃহে, মানে বাবার কাছে। তবে সফর শুরু করার আগে আমরা যারা যারা যাচ্ছি তাদের সাথে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। চলো তাহলে আর দেরি না করে শুরু করি। এখন বাজে 6:10। আমরা এখন আছি মুম্বাই সিএসএমটি মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের 13 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এখান থেকে আছে শিরডি অবধি, আমাদের বন্দে ভারত আছে এখান থেকে শিরডি অবধি 2223 মানে 22,223 নম্বর বন্দে ভারত ফ্রম মুম্বাই টু শিরডি। আমরা সেই ট্রেনেই আছি। আমরা এখন যাচ্ছি শিরডিতে। পারফেক্ট টাইম 6:20 আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার আমরা শিরডির দিকে। ওম সাই রাম। আমরা এখন পাস করছি বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাস, কেননা আমি বলেছিলাম আমাদের C6 একটা সিট আছে, এক্সিকিউটিভ ক্লাসটা আমরা পার করছি। আমাদের যে আরেকটা সিট ছিল C649, তো 49 নম্বর সিটে আমি এসে গেছি। তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে না হচ্ছে। সামনে একটা ট্রে আছে, ট্রের নিচে একটা এইখানে হচ্ছে জল রাখার জায়গা, এটা হচ্ছে পা রাখার জায়গা, এখানে দিলে আলো জ্বলে, আর নিচে আছে চার্জিংয়ের জায়গা। একদম দুজন বসবে তার মাঝখানেই আছে চার্জিংয়ের জায়গা। তো সেটা আর আলাদা করে নিচে দেখালাম না, বাকি তো দেখানোই আছে। এটার কত ভাড়া পড়েছে আমার এখান থেকে শিরডিতে, তো সেইটা আমি তোমাদের ওপরে দেখো, ওপরে লেখা যাচ্ছে, ওপরে লেখা আমি দিয়ে দিয়েছি কতখানি ভাড়া, আর কী কী মিল অপশান আছে আমি তোমাদের দিয়ে দিয়েছি, আর কখন থেকে কখন সময় যাচ্ছে সেটাও আমি এক্স্যাক্টটা দিয়ে দিয়েছি। মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শিরডি যাওয়ার পথে এই ট্রেনটা মাঝখানে শুধু 4টে স্টেশনে দাঁড়ায়: দাদর, থানে, কল্যাণ আর নাসিক রোড। এই 4টে স্টেশন মাঝখানে শুরু হয় সিএসএমটি থেকে আর শেষ হয় শিরডিতে। আমি একটু ভুল বলেছিলাম, 12:30 নয়, 11:30 এটা শিরডি পৌঁছে যাচ্ছে। মানে এখান থেকে 6:20 ছাড়ছে এবং লাস্ট স্টেশন শিরডি, সেখানে পৌঁছাচ্ছে 11:30টায়। নেক্সট 3 কিলোমিটারের মধ্যে আমাদের নেক্সট স্টেশন, সেটা হচ্ছে দাদর। যদিও খুব অন্ধকার, তাও দেখাচ্ছি বাইরে দাদর স্টেশন।
আমাদের সকালবেলার মর্নিং টি দিয়ে গেল। তো কী কী দিল দেখো, কফি আর বিস্কিট। চা দিচ্ছে, বাট আমি চা খাই না, আমি খুব রেয়ার কফি খাই। তো যেহেতু চা খাই না আমি, তাই আমি কফিটা নিলাম। এই কফি ইনস্ট্যান্ট মিক্সটা দিয়েছে, ক্যাফে অ্যান্ড টি ইনস্ট্যান্ট কফি প্রিমিক্স। ভালো খেতে কফিটা, ইট ইজ গুড। মানে কফিটা খুব সুন্দর খেতে, খুব ভালো ফ্লেভার আছে, মানে গন্ধ খুব ভালো। মানে এটা গোলার সঙ্গে সঙ্গে নাকের মধ্যে খুব স্ট্রং গন্ধ আসছে, আর টেস্ট ওয়াইজ ইজ গুড। বিস্কিট তো নর্মাল মারি বিস্কিট, এটা নতুন করে কিছু দেখালাম। কফি ইজ গুড। ট্রেন 10 মিনিট মতন লেট চলছে, 6:50 পৌঁছানোর কথা থানে, বা ট্রেন থানে পৌঁছেছে 7টা। একটা ইনফরমেশন, CSMT মুম্বাই মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাই থেকে শিরডি অবধি এই বন্দে ভারত টোটাল 341 কিলোমিটার কভার করছে, মানে 341 কিলোমিটার যাচ্ছে। যার মধ্যে নাসিক রোড অবধি হচ্ছে 185 কিলোমিটার, নাসিক রোড থেকে সাইনগর হচ্ছে টোটাল 156 কিলোমিটার, যেখানে কিন্তু কোনো স্টপেজ দিচ্ছে না। এখন বাজে সকাল 7:21, আমরা পৌঁছালাম কল্যাণ জংশন। মোটামুটি এখনো আলো ফোটেনি, সেই জন্য আমি বাইরের কিছুই দেখাতে পারছি না। কাঁচের সামনে গেলে রিফ্লেকশনটা আসছে। ট্রেনের জানলা দিয়ে একটি সুন্দর সানরাইজ দেখতে পেলাম। এখন বাজে সকাল 7:35, আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। এর মধ্যে ব্রেড আছে, বাটার আছে, এর মধ্যে একটা অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, এর মধ্যে মিক্সড ফ্রুট জ্যাম আছে, আর এর মধ্যে টমেটো কেচাপ আছে। একটা কথা বলছি, ব্রেকফাস্টে যা যা দিয়েছে, ব্রেড বাটার, ইনফ্যাক্ট ব্রেডটা, অমলেটটা, ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি যেগুলো তোমাদের দেখালাম, প্রত্যেক কটারই কিন্তু টেস্ট খুব ভালো, খুব ভালো টেস্ট। এবং টেস্ট ভালো বলতে গেলে পাউরুটিটা কিন্তু খুব টাটকা, শাঁখা নয়, বাট একদম মানে হাতে নিয়ে নরম দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ। অমলেটটার টেস্ট ভালো, ফ্রেঞ্চ ফ্রাইগুলোর টেস্ট ভালো। জ্যাম তো অফকোর্স প্যাকেজ জ্যাম, তো জ্যাম তো ভালো হবে, বাট ফুড কোয়ালিটি ইজ ভেরি ফ্রেশ। তো ব্রেকফাস্টে কী কী দিয়েছিল তো দেখানো হয়ে গেছে, তো খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। অসম্ভব সুন্দর খাবার, প্রত্যেকটি খাবার গরম, অমলেটের টেস্ট খুব ভালো, ফ্রেঞ্চ ফ্রাইসের টেস্টও ভালো। আমরা এখন মোটামুটি যে এরিয়া দিয়ে যাচ্ছি, সেই এরিয়ায় কিন্তু গোটাটাই ওয়েস্টার্ন ঘাটস। হ্যাঁ, ওয়েস্টার্ন ঘাটস দিয়ে আমরা চলেছি। তো আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছি, আপাতত বাইরের আলো ফুটে গেছে, তো চলো দেখো বাইরে। ট্রেনের মধ্যে থেকেই দেখতে পেলাম ওয়েস্টার্ন ঘাটসের কিছু দৃশ্য, দারুণ লাগলো। কেমন লাগছে বন্দে ভারতের প্রথম জার্নি? বন্দে ভারতের সেকেন্ড জার্নি কেমন লাগছে? একটু জোরে। ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মানে সরল নিতে। তোমার? আমি তো আগে বলেছি, কিন্তু ওটার থেকে এটা অনেক বেটার। এনজেপি টু হাওড়া যে বন্দে ভারতে আমরা ট্রাভেল করেছিলাম, তার থেকে আমি তো আগেও বললাম এইটা অনেক বেটার। খাওয়া দাওয়া ভালো, সার্ভিস ভালো, লোকেদের ব্যবহার ভালো, সবকিছু খুব ভালো, খুব ভালো। আমি ছিলাম B6 49 সিটে, আর আমার বাকি সবাই ছিল হচ্ছে B14 14-এর এখানে। তো আমরা সিট একটা এক্সচেঞ্জ করলাম, নাসিক রোডের কাছাকাছি সিট এক্সচেঞ্জ হলো। তো শিরডির আগে নাসিক রোড স্টেশনে এখন ট্রেন ঢুকে ছেড়ে দিল। আমরা এখন এগিয়ে চললাম শিরডির পথে। এখান থেকে জাস্ট 156 কিলোমিটার
আমাদের যেতে হবে। খুব কমফোর্টেবল জার্নি, মারাত্মক ক্লিন ট্রেন, খাবার দাবার খুব ভালো, ওয়াশরুম ইজ ভেরি ক্লিন। আর এর পরের স্টেশন হচ্ছে আমাদের সিডনি, যেটার জন্য আমরা ট্রাভেল করবো নেক্সট 156 কিলোমিটার। ট্রেন 15 মিনিটস লেট ছিল নাসিক অবধি, কিন্তু নাসিকের পরে এখন ট্রেন 10 মিনিট বিফোর টাইম। এই ট্রেনটা কিন্তু ইজ এ ভেরি গুড ট্রেন ফ্রম মুম্বাই টু সিডনি। যদি কেউ সিডনি আসতে চাও তাহলে আমি বলবো সকাল একটা দিন বম্বেতে তোমরা থেকে পরের দিন সকালবেলা 6টা 20-তে বন্দে ভারত ধরো, 4.5-5 ঘন্টার মধ্যে তোমাকে সিডনি পৌঁছে দেবে। 341 কিলোমিটার পার করে মুম্বাই থেকে আমাদের ট্রেন এখন ঢুকছে সাইনগর সিডনি স্টেশন। এখানে পৌঁছানোর এক্স্যাক্ট টাইম ছিল 11:30, বা ট্রেন 10 মিনিট আগে ঢুকলো, 11:20-তে ট্রেন ঢুকে গেল। সঠিক সময় ঠিক 10 মিনিট আগেই আমরা পৌঁছে গেলাম সিডনিতে। আমরা সাইনগরের সামনে, কথা বলতে কি আনন্দ হচ্ছে যে আমার কি বলবো। মানে এতদিনের স্বপ্ন, 8 বছর ধরে আমরা 4 জন মিলে স্বপ্ন দেখেছিলাম এইখানে আসার। 8 বছর ধরে ওয়েট করেছি, আলটিমেটলি বাবার ডাক পেয়েছি। আজকে আনন্দের সীমা নেই। সাইনগর স্টেশনে আছি, এবার এখান থেকে হোটেলে যাব। হোটেল থেকে আমাদের বিকেল 4টের সময় আমাদের দর্শনের টাইম আছে। পেড দর্শন আমরা অলরেডি অনলাইনে বুক করে নিয়েছি, আমি বলে দেবো কীভাবে অনলাইনে বুক করতে হয়। অ্যাপ আছে প্লাস ওয়েবসাইট আছে, যে কোনো একটা জায়গা থেকে তোমরা বুক করতে পারো। আমি বলে দেবো কীভাবে করতে হয়। আমারই খুব একটা সেরকম কিছু না, খুব ইজি ওয়ে বুকিং করার। ডে ওয়াইজ তুমি বুক করে নিতে পারবে। দারুণ ফিলিং। আগে হোটেলে যাই, তারপরে কথা বলবো। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে সিডনিতে। স্টেশন থেকে জাস্ট আমাদের আসতে লাগলো 2 থেকে 3 মিনিট। আমি তোমাদেরকে রুম ট্যুরটা করাই। যখন আমরা ফ্রেশন আপ হয়ে বেরোবো তখন আমি তোমাদেরকে হোটেলের বাইরেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? একদম হাইওয়ের ওপর হোটেল। তো এটা হচ্ছে একটা রুম নাম্বার 111। যদি একটা আটকে আছে, সামনের আর পেছনের একটা পড়ে গেছে। এনিওয়ে, আচ্ছা, রুমে এখানে একটা সিঙ্গেল বেড খাট, এখানে একটা ডাবল বেড খাট, এখানে একটা সিঙ্গেল বেড খাট, মাঝখানে একটা টেলিফোন, এখানে মেনু কার্ড, এখানে একটা বড় জানলা, বিশাল বড় জানলা, যে জানলাটা খোলাও যায়। জানলাটা খোলা যায় এবং বাইরে সব কিছুই দেখা যায়, যদিও বাবার মন্দির এখান থেকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে একটা বড় আয়না আছে, একটা টিভি আছে, উপরে এসি আছে। যদিও শীতকাল এসিটা লাগবে না, কিন্তু উপায় নেই, আমাদেরকে এসি নিয়েই বুক করতে হয়েছিল। আচ্ছা, এটা তো এসি আছে। আচ্ছা, এখানে একটা টয়লেট, টয়লেট যথেষ্ট ভালো। আর আমাদের সেকেন্ড রুমটা হচ্ছে এইটা 109, এই সেম রুম। এখানেও একটা 3 বেড, সামনে একটা ভালো একটা এখানে জানলা, বড় জানলা, এখানেও এসি আছে, টিভি আছে, প্লাস বাথরুমের ভেতরে ওই সেম ফেসিলিটি। এই হচ্ছে আমাদের হোটেল। বাকি আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বাইরে বেরিয়ে হোটেলের বাইরেটা তোমাকে দেখাবো। খুব নিট অ্যান্ড ক্লিন হোটেল, ভালো হোটেল, একদম হাইওয়ের ওপর। এখান থেকে বাবার মন্দির জাস্ট 5 মিনিটের ড্রাইভ। এই ছিল আমাদের হোটেল বাইরে থেকে। স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরোলাম প্রসাদালয়ের দিকে। শ্রী সাই সচ্চরিত বাংলা অনুবাদের 38 নম্বর পরিচ্ছদে বলা আছে যে কোনো দানের চেয়ে বাবা অন্নদানকেই বেশি মাহাত্ম্য দিতেন। নিজের জন্য যদিও বাবা কয়েকটি বাড়িতে ভিক্ষা করেই খাবার জোগাড় করতেন, কিন্তু অন্যকে খাওয়াতে হলে বাবা সমস্ত কিছু মানে মশলা, সবজি সব কিছু নিজে জোগাড় করে নিজে হাতে রান্না করে বহু মানুষকে খাওয়াতেন। আজও বাবার মহাসমাধির এত বছর পরে সিডনিতে বহু মানুষ বিনামূল্যে অন্ন পেয়ে চলেছেন। যদিও এখন এই বিশাল কর্মকাণ্ড চালানোর জন্য কিছু অর্থ নেওয়া হয়, কিন্তু যে কেউ চাইলে বিনামূল্যে বিনা প্রশ্নে সিডনিতে দুবেলা পেট ভরে খেতে পারে।
আমরা এসেছি দুপুরবেলা খেতে সাই প্রসাদালয়তে। তো ভেতরে দেখছি যদি ক্যামেরা করা যায় আমি নিশ্চয়ই করব। প্রসাদালয়তে খাবার জন্য কুপন সংগ্রহ করতে হয়, আমরা সেই লাইনেই দাঁড়ালাম। প্রসাদালয়ের বুকিং কাউন্টারের সামনে আছি। তো এখান থেকে দুরকম আছে, একটা ফ্রি প্রসাদ আছে, যেটা নর্মাল ফ্রি প্রসাদের একটা কুপন নিতে হয়, নিয়ে গিয়ে তুমি প্রসাদ নিতে পারবে। আরেকটা হচ্ছে সিটিং আছে, যেখানে তুমি টাকা দিয়ে কিনবে। তো আমার মনে হয় যাদের সামর্থ্য আছে তারা মোটামুটি এই টাকাগুলো দিলে এগুলো মন্দির ফান্ডেই যাবে, লোকেদের সাহায্যে লাগবে। তো কিছু ইনফরমেশান দিয়ে রাখি, বড়দের জন্য এখানে কুপন হচ্ছে 50 টাকা, আর বাচ্চা বিলো 10 বছর এখানে হচ্ছে 30 টাকা করে। আর কুপন কাউন্টার খোলা থাকে সকাল 9:30 থেকে রাত্রি 9:30 অবধি। এখানে সোয়াইপ মেশিন অ্যাভেলেবেল আছে, প্লাস এখানে ক্যাশ তো নাই, তো সমস্ত সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। এখান থেকে কুপনটা কেটে আমরা জাস্ট এই পাশের বিল্ডিংটাতেই যাব, যেখানে প্রসাদ দেওয়া হয় আর কি। কুপন দেওয়া হয় সকাল 9:30 থেকে বিকেল রাত্রি 9:30 অবধি, আর প্রসাদ মিল টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। তার মানে 9:30 পরে আধ ঘন্টা আরও সময় তোমরা পাবে। তো আরামসে এখানে এসে সকাল বিকেল খাওয়া কোনো ব্যাপার নয়, 50 টাকায় প্রচুর খাওয়া। আমি তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া, ভেতরে দেখাতে পারলে, আমি দেখেছি লোকেরা দেখায়, তো আমি দেখাচ্ছি। মানে এত ভালো খাবার এখানে দেয়, আমার মনে হয় না অন্য কোথাও খাবার প্রয়োজন পড়বে বলে। 50 টাকাতে এই খাবার শুধু শিরডিতে শুধু বাবার কাছেই সম্ভব, অন্য কারোর কাছে তো এই খাবার মানে আমি তো জানি না, আমি কোথাও এরমভাবে এত কমে এত লোককে খাওয়ানো পার ডে, আর তারপরে ফ্রিতে তো অনেক খাওয়ানো হয়। তো আমাদের যাদের সামর্থ্য আছে, আমার মনে হয় আমরা ফ্রিতে না করে একটু যদি 50 টাকা দিয়ে খাই, তাহলে সেটা কিন্তু মন্দিরের আলটিমেটলি ডোনেশনেই যায়। আমরা অচিলেই হয়তো একটা ডোনেশন করে ফেলি, মানে এই খাবার তো 50 টাকায় কোথাও পাওয়া যায় না, অচিলেই হয়তো একটা 50 টাকা আমরা ডোনেশন করেই ফেলি। তো আমার মনে হয় যে এই টাকাটা দেওয়াটা ওয়ার্থ। তো এরকম একটা কুপন দেওয়া হয়, যেখানে 4টে অ্যাডাল্ট আর একটা বাচ্চা, টোটাল 230 টাকা আমার কাছ থেকে নেওয়া হলো। 4 জন অ্যাডাল্টের 50 করে 200 টাকা, আর বাচ্চা 10 বছরের নিচে 30 টাকা। তো এইটা আমার কাছে নেওয়া হলো, এবার আমরা যাচ্ছি এই সামনে প্রসাদালয়ের দিকে, এই দিকটায় প্রসাদালয়। এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এইখানে হচ্ছে প্রসাদালয়ের রান্নাঘরটা, কত বড় দেখো, কর্মযজ্ঞ হচ্ছে এখানে পুরো দেখো। তো আমরা প্রসাদালয়তে ভেতরে ঢুকে গেছি, আমরা কুপন কেটে, যেমন তোমরা জানো আমরা কুপন কেটে নিয়ে ভেতরে ঢুকে গেছি। আমরা একটা জায়গায় বসেছি, এখানে 5 জন বসেছি। এখানে আমাদের প্লেট দিয়ে দিয়েছে, চামচ দিয়ে দিয়েছে, এবার খাবার সার্ভ করবে। ভোগ দর্শন এবং ভোগ খেলে দুর্ভোগ মেটে, তাই ভোগের কোনো দিন রিভিউ হয় না। তো ভোগের রিভিউ আমি দেবো না, শুধু তোমাদেরকে দেখাবো আমাদেরকে কি কি দেওয়া হচ্ছে। এখন আমাদের অলরেডি প্লেটের মধ্যে পাঁপড় চলে এসছে, পাঁপড় দিয়েছে, দই দিয়েছে, আমাদেরকে যা যা খাবার দিয়েছে, মানে এ তো প্রচুর খাবার। পাঁপড়, রুটি, ডাল, পেঁয়াজ, ছোলে, এটা কুমড়োর তরকারি, সুজি আর দই, আর দিয়েছে ভাত। খাবারের কোনো প্রশ্ন উঠবে না, দারুণ টেস্ট। আমি আগেই বলেছি ভোগের কোনো রিভিউ হবে না, কিন্তু এক কথায় অসাধারণ। মানে সুজিটা তো খেয়ে দেখার মতন, ওম সাইরাম বলে, বাবার এখানে আসলে কেউ খালি হাতে ফেরে না, বা বাবার এখানে আসলে কেউ খালি পেটেও যায় না, বাবা সবাইকে খাওয়ায়। তা আমরা প্রসাদ গ্রহণ করে আমাদের টাইম দর্শনের 4টে, তো আমরা এবার মন্দিরের দিকে যাব। সেদিন আমরা বাবাকে দর্শন করেছিলাম এবং দারুণ সেই পাওনা, কিন্তু যেহেতু প্রথমবার
সবকিছু জানতে বুঝতে গিয়ে ঠিক করে ভিডিও করার সুযোগ হয়নি। শিরডির সমস্ত ভিডিও আমরা করেছিলাম পরের দিন, তাই এই এপিসোড আজ এই অবধি। শিরডির ইতিহাস, বাবার জীবনের ইতিহাস, এই সমস্ত কিছু নিয়ে আমরা আসছি পরের এপিসোডে, মিস করো না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। ওম সাইরাম।